যে বিএনপির 17 বছরের যে আন্দোলন এটারই একটা চূড়ান্ত পর্যায়ে। এখানে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ আছে, সরাসরি অংশগ্রহণ আছে। সবচেয়ে বড় অবদানটি কি তার? বড় দল হিসাবে আমাদের যে অবদান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে এবং জেলখানায় থাকার কারণে প্রপার চিকিৎসা না হওয়ার কারণে উনি অসুস্থ। স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমি 1 নম্বর। আমাকে এই পর্যন্ত এই 16 বছরে 5 বছর হাজত খাটতে হয়েছে এবং 17টা মামলার আমি আসামি। গত 26শে নভেম্বর বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান। এ বিষয়ে কি আপনিও একমত? আমাদের মহাসচিব যে কথা বলেছেন, যদি আমরা জুলাই এবং আগস্টের এই যে আন্দোলনের সময়টা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে বিগত 16 বছর যাবৎ আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি এবং দেশে যে অনাচার অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করছি, সেই আন্দোলনই কিন্তু একটা শীর্ষ পর্যায়ে বা একটা চূড়ান্ত পর্যায়ে এই জুলাই এবং আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, এটা গণ আন্দোলনের রূপ। কিন্তু তার নেতৃত্বে তো বিএনপি ছিল না। এই গণ আন্দোলনে 1,500-এর বেশি ছাত্র জনতা প্রাণ দিয়েছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এখানে প্রায় 150-এর উপরে নিহত হয়েছে এই আন্দোলনে এবং প্রায় 3,000-এর মতো আহত। এই আন্দোলনের যদি আমরা সরাসরি অন্তর্ভুক্ত না থাকতাম, তখনকার ফ্যাসিস্ট সরকার কেন আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করেছে, কেন আমাদের নেতারা প্রাণ দিয়েছে, কেন আহত হয়েছে? অতএব এই আন্দোলনটা ছিল আমাদের যে বিএনপির 17 বছরের যে আন্দোলন এটারই একটা চূড়ান্ত পর্যায়ে। এখানে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ আছে, সরাসরি অংশগ্রহণ আছে। সবচেয়ে বড় অবদানটি কি তার? বড় দল হিসাবে আমাদের যে অবদান, এটা তো 17 বছরের কন্টিনিউশন। গত 17 বছরে তো আপনারা তেমন কোনো তীব্র আন্দোলন গড়ে তুলতে পারেননি, কিংবা একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট সরকারে পরিণত হলো। এখানে কি বিএনপি এত বড় রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যর্থতাও কিছুটা দায়ী? না, রাজনৈতিক ব্যর্থতা এটা আমি বলি না, কেননা একটি রাজনৈতিক দল যখন তারা নিজেরা ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরতান্ত্রিক তারা পলিসি অ্যাডপ্ট করে ফেলে, তখন তাদের কাছে যারা প্রধান বিরোধী তাদেরকে দমন করার জন্য, স্তব্ধ করার জন্য তাদের অনেক ধরনের পদ্ধতি থাকে। তার মধ্যে হত্যা রেকর্ড আছে যে শেখ হাসিনার শাসনামলে কী পরিমাণ হত্যা হয়েছে, কী পরিমাণ নেতা কর্মীকে গুম করা হয়েছে। যাদেরকে গুম করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত বলতে পারবে না যে ইলিয়াস আলী, চৌধুরী আলম বা এরকম আরও যারা আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে তারা কত তারিখে মারা গেছে, কোথায় কবর, এটা বলতে পারবে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে এবং জেলখানায় থাকার কারণে প্রপার চিকিৎসা না হওয়ার কারণে উনি অসুস্থ। স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমি 1 নম্বর। আমাকে এই পর্যন্ত এই 16 বছরে 5 বছর হাজত খাটতে হয়েছে এবং 17টা মামলার আমি আসামি। অতএব এই যে কথাটা যে বিএনপি পারল না, কেন পারলাম না? এই জন্য যে আমাদের এমন কেউ নেই যাদেরকে নির্যাতন করেনি, যাদেরকে জেলে রাখিনি, যাদেরকে বিরুদ্ধে মামলা দেয়নি। অতএব আমরা কিন্তু দাবি করি যে এত কিছুর পরেও উল্লেখযোগ্য কোনো নেতা কর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয় নাই নিজে বাঁচার জন্য বা স্বার্থের জন্য।